আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ 18 জুন রোজ বুধবার। জানিয়ে দিব আজ রাত্র থেকে আগামীকাল রাত্রের মধ্যে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলাসহ পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের যে সকল জেলাগুলোতে ভারী থেকে অতিমাত্রায় ভারী বৃষ্টিপাত সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়াও আরও জানিয়ে দিব আজ থেকে পরবর্তী 5 দিনের মধ্যে কোন কোন জেলাগুলোতে সর্বাধিক বৃষ্টিপাত রয়েছে অথবা কোন জেলাতে কত মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড হতে পারে বিস্তারিত। এছাড়াও আপনাদেরকে আরও জানিয়ে দিব চলতি এই ঘূর্ণিঝড় বা নিম্নচাপটি কবে নাগাদ শেষ হতে পারে বিস্তারিত। তার আগে আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো ভিউয়ার্স, এ পর্যায়ে আপনাদেরকে সরাসরি উপগ্রহ চিত্রে নিয়ে আসছে এবং দেখতে পাচ্ছেন এখনকার পরিস্থিতি মোতাবেক এই মুহূর্তে বাংলাদেশের এবং দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। এছাড়াও আপনার এই মুহূর্তে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা ও যশোর সহ ঢাকা বিভাগের একাধিক জেলাতে এই মুহূর্তে ভারী বৃষ্টিপাত চলছে। এছাড়াও আপনার দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও এই মুহূর্তে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত চলছে। তাছাড়া আপনার এই মুহূর্তে বাংলাদেশের রাজশাহী, ঢাকা, সিলেট এবং রংপুর বিভাগের কিছু অঞ্চলের আকাশ মোটামুটি স্বাভাবিক পরিস্থিতিতে রয়েছে এবং তবে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। এদিক থেকে পশ্চিমবঙ্গ সহ আসাম, মেঘালয়েরও একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। তবে এসব অঞ্চলে এই মুহূর্তে তেমন বৃষ্টিপাত নেই, তবে দমকা হাওয়া থেকে ঝোড়ো হাওয়া রয়েছে। তো ভিউয়ার্স, এ পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দিব আজ রাত্র থেকে আগামীকাল রাত্রের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি জেলাসহ পশ্চিমবঙ্গ এবং আসাম, মেঘালয়ের কোন কোন জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আজ সন্ধ্যার পর থেকে বাংলাদেশের আপনার মোটামুটি পুরো বাংলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং বর্তমানে ঘূর্ণাবর্তটি এই মুহূর্তে ঘূর্ণাবর্ত কিংবা নিম্নচাপটি এই মুহূর্তে দক্ষিণবঙ্গের বর্ধমান, শান্তিপুর, কাটোয়া এসব অঞ্চলে অবস্থান করছে এবং এটি পরবর্তী আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে, যার ফলশ্রুতিতে দুই বাংলার বিভিন্ন জেলা জুড়ে টানা বৃষ্টিপাত রয়েছে। বিক্ষিপ্তভাবে আপনার দফায় দফায় বৃষ্টিপাত রয়েছে, বাড়ি থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে এবং কোথাও কোথাও হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত সহ দমকা হাওয়া থেকে ঝোড়ো হাওয়া রয়েছে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আজ সন্ধ্যার পর থেকে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের একাধিক জেলা যেমন কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, চকারিয়া, থানচি, সাতকানিয়া, রংছড়ি, রাজস্থলী, চট্টগ্রাম, হাটহাজারী, ফটিকাছড়ি উপজেলা, মানিকছড়ি, রাঙ্গামাটি সহ একাধিক অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিক থেকে কুমিল্লারও কিছু অঞ্চলে দেখতে পাচ্ছেন হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে। তাছাড়া আপনার এদিক থেকে দক্ষিণবঙ্গের চরফ্যাশন, হাতিয়া, লালমোহন, বোরহানউদ্দিন, মির্জাগঞ্জ, মঠবাড়িয়া, পাথরহাটা, কলাপাড়া, তারপর হচ্ছে জিয়ানগর সহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিক থেকে খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, লোহাগাড়া, ফরিদপুর, শৈলকুপা, পাবনা, নাগরপুর, সিংড়া, রাজশাহী, মহদেবপুর সহ এদিক থেকে সিলেট বিভাগের একাধিক অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে পুরো বাংলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং এদিক থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে সন্ধ্যার পর থেকে, যেমন কলকাতা, চন্দননগর, আরামবাগ, কুলাঘাট, খড়গপুর, চাকুলিয়া, বাঁকুড়া সহ একাধিক অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিক থেকে আপনার আসাম, মেঘালয়ের প্রত্যেকটি অঞ্চলে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়াও আপনার মাঝরাত্রের দিকে যদি চলে আসি, আবারও দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাত অনেকটাই বেড়ে গেছে দক্ষিণবঙ্গের। আপনারা দেখতে পাচ্ছেন খড়গপুর, কলকাতা, জামশেদপুর, রাঞ্চি, ধানবাদ, দেওঘর সহ একাধিক অঞ্চলে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে। এদিক থেকে আবার বাংলাদেশের আপনার যশোর এবং রাজশাহী বিভাগের শৈলকুপা, ফরিদপুর, পাবনা, মেহেরপুর, সাতক্ষীরা, খুলনা, লোহাগাড়া, মাদারীপুর সহ এদিক থেকে ফরিদগঞ্জ, মতিরহাট, সেনবাগ, কুমিল্লা রয়েছে। এদিক থেকে খাগড়াছড়ি, সাজেক, দিঘিনালা, ফটিকাছড়ি উপজেলা সহ চট্টগ্রাম, চকারি সহ চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে। এদিক থেকে ত্রিপুরারও একাধিক জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে। তবে বাংলাদেশের মাঝরাতের দিকে সর্বাধিক বৃষ্টিপাত রয়েছে যশোর এবং রাজশাহী বিভাগের কিছু অঞ্চল জুড়ে। তাছাড়া পূর্ব বাংলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং বিক্ষিপ্তভাবে দফায় দফায় হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত সহ দমকা হাওয়া থেকে জোরো হাওয়া রয়েছে। তাছাড়া আপনার ভোরবেলাতে যদি চলে আসি, দেখতে পাচ্ছেন যে আবারও আপনার বৃষ্টিপাতের পরিমাণ আরও বেড়ে যাচ্ছে বাংলাদেশে, যেমন খুলনা বিভাগ সহ এদিক থেকে লোহাগাড়া, যশোর, শৈলকুপা, পাবনা, নাগরপুর, পরে সিরাজগঞ্জ, সিংড়া, এদিক থেকে সিলেট বিভাগের সিলেট, বিশ্বম্ভরপুর, মৌলভীবাজার, এদিক থেকে কুমিল্লা, শাহবাগ, ফরিদগঞ্জ, চট্টগ্রাম, ফটিকাছড়ি, চকারিয়া, খাগড়াছড়ি, সাজেক সহ প্রত্যেকটি অঞ্চলেই মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে ত্রিপুরা সহ দিক থেকে আসামেরও একাধিক অঞ্চলে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে এবং ভারী বজ্র বৃষ্টিও রয়েছে। এদিক থেকে আসাম, মেঘালয়ের একাধিক অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে। পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলক কম রয়েছে এবং রংপুরে বৃষ্টিপাতের পরিমাণ কম রয়েছে। তাছাড়া আপনার আগামীকালকে বৃহস্পতিবার দিন যদি সকালের দিকে চলে আসে, তাহলে দেখতে পাচ্ছেন যে আপনার ঘূর্ণিঝড়টি রাজশাহীর দিকে অবস্থান করবে এবং যার ফলশ্রুতিতে বাংলাদেশে বৃষ্টিপাত একটু বেড়ে যেতে পারে, যেমন সিংড়া, নন্দীগ্রাম,
তারা, সিরাজগঞ্জ বা রয়েছে ভাঙ্গুড়া, ভেড়া, নাগরপুর, টাঙ্গাইল, কালিহাতী, সরিষাবাড়ি, জলছত্র সহ একাধিক অঞ্চলে ভারী বৃষ্টিপাত রয়েছে। সেই সাথে দিক থেকে যশোর, সাতক্ষীরা, ভাঙ্গন, কোচ্ছেদপুর, মাগুরা, দামোহদা সহ একাধিক অঞ্চলে ভারী বৃষ্টিপাত রয়েছে। সিলেট বিভাগের কিছু অঞ্চল জুড়ে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে। সেই সাথে পুরো বাংলাতেই দফায় দফায় বৃষ্টিপাত রয়েছে, হালকা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে এবং দমকা হাওয়া থেকে জোরো হাওয়া রয়েছে। দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে। এদিক থেকে আসাম, মেঘালয়ের প্রত্যেকটি জেলাতেই মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়াও আগামীকালকে বৃহস্পতিবার দিন দুপুরের পর থেকে চলে আসলে বৃষ্টিপাতের পরিমাণ মোটামুটি কমে আসবে, তবে আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং চট্টগ্রাম বিভাগের একাধিক জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পুরো বাংলাতেই হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত সহ দমকা হাওয়া থেকে জোরো হাওয়া বয়ে যেতে পারে। দক্ষিণবঙ্গে প্রচুর বৃষ্টিপাত রয়েছে। এদিক থেকে আসাম, মেঘালয়ের কিছু অঞ্চল জুড়ে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বৃহস্পতিবার দিন যদি বিকেলের পর থেকে চলে আসে দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাত মোটামুটি অনেকটাই কমে আসবে। ঢাকা বিভাগ সহ খুলনা, বরিশাল, সিলেট এবং রাজশাহী, যশোর বিভাগ সহ একাধিক জেলাতে এবং এদিক থেকে ময়মনসিংহ এবং রংপুরে কিছু বৃষ্টিপাত রয়েছে এবং চট্টগ্রামে মোটামুটি মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেলের পর থেকে এবং প্রত্যেকটি অঞ্চলে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে। এদিক থেকে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতে বৃষ্টিপাত রয়েছে। আসাম, মেঘালয়ের কিছু অঞ্চল জুড়ে হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে এবং আপনার এই সন্ধ্যার দিকে চলে আসলে দেখতে পাচ্ছেন যে বিকেলের পর থেকে টানা বৃষ্টিপাত চট্টগ্রামে অব্যাহত থাকবে এবং প্রত্যেকটি জেলাতে অতি ভারী বৃষ্টিপাত সহ ভারী বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বাংলাদেশের বাকি 7 বিভাগের আবহাওয়া পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক থাকবে, তবে দক্ষিণবঙ্গ সহ পশ্চিমবঙ্গ এবং আসাম, মেঘালয়ের একাধিক অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল রাত্রের দিকে চলে আসলে দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাত আবারও আপনার চট্টগ্রাম বিভাগ সহ কুমিল্লা এবং বরিশালে ছড়িয়ে পড়বে এবং এই 3 জেলার আপনার 3 বিভাগের আপনারা দেখতে পাচ্ছেন যে বরিশাল বিভাগের এবং আপনার চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা অব্যাহত রয়েছে এবং কুমিল্লা জেলার কিছু অঞ্চল জুড়ে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এদিক থেকে ত্রিপুরার একাধিক জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে এবং দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলা সহ পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলাগুলোতে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। তো ভিউয়ার্স, এ পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দিব আজ থেকে আগামী 5 দিনের মধ্যে দুই বাংলার কোন কোন জেলাগুলোতে সর্বাধিক বৃষ্টিপাত রয়েছে বা কোন জেলাতে কত মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আজ থেকে পরবর্তী 5 দিনে পুরো বাংলা জুড়ে দক্ষিণবঙ্গ, পশ্চিমবঙ্গ সহ আসাম, মেঘালয়ের প্রত্যেকটি জেলাতেই আপনার প্রচুর বৃষ্টিপাত রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু কিছু অঞ্চল জুড়ে 300 থেকে 400 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে। সিলেটে দেখতে পাচ্ছেন যে 200-র উপরে বৃষ্টিপাত রয়েছে পরবর্তী 5 দিনে। এদিক থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ময়মনসিংহ বিভাগে 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড হতে পারে। অধিকাংশ জেলাগুলোতেই খুলনাতে মোটামুটি 50 থেকে 60 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। বরিশালের অধিকাংশ জেলাগুলোতেই 70 থেকে 72 মিলিমিটার। চট্টগ্রামে বৃষ্টিপাত আবার কিছুটা বেশি রয়েছে, দেখতে পাচ্ছেন যে 140 থেকে মোটামুটি 200-র উপরেও বৃষ্টিপাত রয়েছে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়ে। ঢাকাতে তুলনামূলক বৃষ্টিপাত কম রয়েছে, দেখতে পাচ্ছেন 70 থেকে 80 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এদিক থেকে রংপুরে বৃষ্টিপাত আরও কম রয়েছে, 50 থেকে 60 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে পরবর্তী 5 দিনের মধ্যে। এছাড়াও আপনার দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গের কিছু অঞ্চল জুড়ে মোটামুটি 350 মিলিমিটার উপরেও বৃষ্টিপাত রয়েছে, দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের কলকাতা, খড়গপুর, জামশেদপুর সহ প্রত্যেকটি অঞ্চলে 200 থেকে 300 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এদিক থেকে পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলাগুলোতেই 100 মিলিমিটার উপরে বৃষ্টিপাত রয়েছে। আসাম, মেঘালয়ের অধিকাংশ জেলাগুলোতেই 100 থেকে 150 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে। তো ভিউয়ার্স, এ পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দিব চলতি ঘূর্ণিঝড়ের অবস্থা এবং বর্তমান চলতি ঘূর্ণিঝড়টি কতদিন পর্যন্ত অব্যাহত থাকবে এবং কবে নাগাদ আবহাওয়া স্বাভাবিক পরিস্থিতিতে ফিরে আসতে পারে। তো ভিউয়ার্স, আপনারা আগামীকালকে রাত্র পর্যন্ত দেখলেন যে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। যদি শুক্রবার দিন চলে আসি দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। শনিবার দিন আরও বৃষ্টিপাত বেশি করে অব্যাহত থাকবে। রবিবার দিনও বৃষ্টিপাত রয়েছে। তারপরে সোমবার দিনও দেখতে পাচ্ছেন যে প্রচুর বৃষ্টিপাত রয়েছে। অর্থাৎ যেহেতু এটি আষাঢ় মাস চলতেছে, তো আশা করা যাচ্ছে যে প্রত্যেকটি দিন কিংবা এই মাস ব্যাপী আপনার বৃষ্টিপাত মোটামুটিভাবে বিক্ষিপ্তভাবে কিংবা দফায় দফায়ভাবে অব্যাহত থাকতে পারে। বৃষ্টিপাত কমার তেমন কোনো সম্ভাবনা এই মুহূর্তে আগামী 1 সপ্তাহের মধ্যে থাকছে না। তো ভিউয়ার্স, পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন।